দেখতে পাচ্ছেন না, গ্রামের দিকে অনেক ক্ষেত্রে ইন্টারনেট অ্যাক্সেস করাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, অনেকে সেটা খুলতেও পারেন না, তাহলে তারা কি করবেন? সুজয়, বিএলওর কাছে বা রাজনৈতিক দলগুলোর কাছে দেখার কি কোনো সুযোগ থাকছে? একেবারেই তাই। আমরা প্রথমে অনলাইন অপশনটা বললাম, এবার হচ্ছে অফলাইনে। অফলাইনে কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে প্রত্যেকটা জেলার জেলাশাসক ডিএম অফিসে একেবারে সেই জেলার যতগুলো বিধানসভা কেন্দ্র আছে ধরে ধরে একেবারে অফলাইনে তালিকা, মানে যে খসড়া তালিকা সেটাকে একেবারে সহজেই দেখতে পাবে, টাঙিয়ে দেওয়া হবে। এবং একেবারে খুব সহজে আমরা বুথ লেভেল এজেন্ট যারা প্রথম এই এসআইআর এর কাজটা করেছিল, যাদের কাছে আমরা ফর্মটা জমা করার জন্য ছুটে গিয়েছিলাম, সেই বুথ লেভেল এজেন্ট বিএলও তাদের কাছে এই খসড়া তালিকা থাকবে প্রত্যেকটা বুথে। তাহলে আপনি সহজেই আপনার বুথ আছে সেই বুথে আপনি পৌঁছে যান এবং আপনার বুথ লেভেল এজেন্ট সেই খসড়া তালিকা নিয়ে বসে থাকবে। আপনি খুব সহজেই আপনার এপিং নাম্বারটা দিলেই সঙ্গে সঙ্গে সেই তালিকা দেখবেন বুথ লেভেল অফিসার এবং আপনার নাম খসড়া তালিকা আছে কিনা জানতে পেরে যাবেন। এছাড়া কমিশনের তরফ থেকে আমরা দেখেছি বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের, সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, যারা বুথ লেভেল এজেন্ট আছে তাদের কাছেও এই তালিকা থাকবে। এবং কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে যে এ রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দল তাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের হাতে এই খসড়া তালিকা কমিশনের তরফ থেকে তুলে দেওয়া হবে, একেবারে সফট কপি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। অর্থাৎ 3টে পদ্ধতি রয়েছে, কি কি এবার এই 3টে 1-2 করে আপনাদের বলি। এক, খুব সহজে যেটা অফলাইনে আপনারা করতে পারবেন, সেই বিএলও অর্থাৎ যাদের কাছ থেকে ফর্ম নিয়ে আপনারা ফর্ম পূরণ করেছেন, সেই বিএলওর কাছে ডিরেক্ট আপনাদের নামের সেই খসড়া তালিকাটা থাকবে, সেখানে গেলে আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন। এই হচ্ছে এক। 2 হচ্ছে ইসিআই এর যে অ্যাপ রয়েছে, সুজয় যেটা দেখালেন ফোনে, সেই অ্যাপের মাধ্যমে ইসিআই এর অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে এবং সেখানে আপনার নামটা রয়েছে কিনা দেখে নিন। আর 3 নম্বর কি, এই হচ্ছে ইসিআই এর ওয়েবসাইট www.eci.gov.in। এই লিঙ্কটাতে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে এইরকমই একটা উইন্ডো আজকে রাতের পর সেটা অ্যাড হয়ে যাবে, সেখানে গিয়ে দেখতে পাবেন যে আপনার নাম রয়েছে কিনা। এই হচ্ছে 1, 2, 3 সহজ পদ্ধতি। কিন্তু এবার বিষয়টা হলো, যাদের নাম নেই তারা কি করবেন, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং তার পাশাপাশি রাজ্যের নির্বাচন কমিশনারকে শেষ মুহূর্তে সেই রকম কোনো কড়া নির্দেশ কি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এসেছে? আসুন সেদিকেও এবার নজর রাখি। অনেকেই তো এই প্রশ্নটা করেছেন যে যদি আমার নাম না থাকে তাহলে আমি কি করব, সেটা যদি একটু বলো। একেবারে কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই আমরা সকাল থেকে তারা কিন্তু তোড়জোড় শুরু করছে। আজকেই কমিশনের যাদের নাম থাকবে না তারা কি করবেন, তাদের চিন্তার কিছু কারণ নেই। কমিশনের তরফ থেকে আজকেই সেই বিষয়ে পুরোপুরি স্পষ্ট করে দেওয়া হবে। কমিশনের তরফ থেকে আজকে হয়তো দ্বিতীয় হাফের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সাংবাদিক বৈঠক বা কমিশনের যে ব্রিফিং, সেই ব্রিফিং হবে এবং কমিশন যাদের নাম থাকবে না একেবারে তাদের বিষয়টা কি করবে সেটা স্পষ্ট করে দেবে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে 16ই ফেব্রুয়ারি মানে 16ই ডিসেম্বর থেকে, যেহেতু খসড়া তালিকা 16ই ডিসেম্বর প্রকাশিত হবে, 16ই ডিসেম্বর থেকে একটা কমিশনের যেটা জানা যাচ্ছে যাদের নাম থাকছে না তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। যেরকমভাবে কমিশনের তরফ থেকে আরেকটা বিষয় জানা যাচ্ছে যে যেরকম এখনো পর্যন্ত যে মৃত ভোটার কত, তাদের নাম যেরকম আইডেন্টিফাই করা হয়েছে, সেই মৃত ভোটারের তালিকা একেবারে যেটা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। প্রত্যেকটা যে বিডিও অফিস আছে সেখানে সেই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এমনকি যেটা জানা যাচ্ছে যে জেলা শাসক বা ডিএম অফিসে, সেই ডিএম অফিসেও জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যাদের তালিকায় নাম থাকবে না, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, কমিশন আজকে একেবারে স্পষ্ট করে আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে যে তারা কিভাবে জানতে পারবেন।
একদমই, এবং একই সঙ্গে আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে বলবো যে নির্বাচন কমিশন কি জানিয়েছে সেটা এবার আপনাদেরকে বলবো। অনলাইন এবং অফলাইনে দুই মাধ্যমেই দেখতে পাওয়া যাবে কি কি। eci.gov.in এই ওয়েবসাইট থেকে তো আপনারা দেখতে পাবেন, এবং একই সঙ্গে ceo.westbengal.wb.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার দিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাবো যে বিএলওর কথা আমরা বললাম, এবং একই সঙ্গে আপনাদেরকে বলবো জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা দেখা যাবে, এবং রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকায় হার্ড কপি দেওয়া হবে, এবং ভোটাররা নিজ নিজ বুথের বিএলওদের কাছে গিয়ে সেই খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এবং একই সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এবং জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের কাছেও খসড়া ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে, এবং তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন যে আপনার তালিকায় নাম রয়েছে কিনা। এবার আপনাদেরকে বেশ কিছু হিসেব আমরা দেখাবো যে রবিবার বেলা 12টা পর্যন্ত কত আপডেশন হলো, অর্থাৎ কত নাম বাদ পড়লো। আসুন সেগুলো আপনাদেরকে একটু দেখায়। আমি প্রোডাকশন টিমকে বলবো গ্রাফিক্স 1 দেখাতে, অর্থাৎ কতগুলো নাম এখনো পর্যন্ত বাদ পড়লো। রবিবার বেলা 12টা পর্যন্ত কত নাম বাদ পড়েছে? রবিবার বেলা 12টা পর্যন্ত মৃত হচ্ছে 24,16,852, স্থানান্তরিত 19,88,076 জন, এবং নিখোঁজ 12,20,038 জন। সেই নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে। গ্রাফিক্স নাম্বার 2, পরের গ্রাফিক্সটা, অর্থাৎ রবিবার বেলা 12টা পর্যন্ত ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে 1,38,328 জন, অন্যান্য 57,608 জন, মোট 58,20,898 জন। নামের সঙ্গে লিঙ্গের অমিল 13 লাখ ছাড়িয়ে গিয়েছে। এই হচ্ছে রবিবার বেলা 12টা পর্যন্ত হিসেব। মোটামুটি এই সংখ্যাটা 58 লক্ষের মতো এখনো পর্যন্ত। সুতরাং কি নির্দেশ শেষ বেলাতে এলো তোমার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। একেবারে এই কমিশনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত লেটেস্ট শেষ যে আপডেট এসছে সেই আপডেটে যেটা দেখা যাচ্ছে প্রায় এখনো পর্যন্ত 58,17,815 এই নাম এখনো পর্যন্ত বর্তমান যে ভোটার তালিকা সেই তালিকায় এই নাম এখনো পর্যন্ত বলা যেতে পারে তার খোঁজ নেই। অর্থাৎ এই সংখ্যক ভোটার হয় মৃত বা ঠিকানা বদলেছে বা কোনোভাবে তাদের খোঁজ পাওয়া যায়নি। এইটা কমিশনের তরফ থেকে শেষ আপডেট আমরা জানতে পাচ্ছি। প্রায় 58,17,851 জনের নাম, এটা টোটাল যেটা বলছে কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেই নামটা এখনো পর্যন্ত এই সংখ্যক নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনি ইতিমধ্যেই আমরা যেটা কমিশনের তরফ থেকে যেটা জানতে পাচ্ছি যে অ্যাপ্রক্স